টাকা দিয়ে যাচ্ছে, এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলবো। দাদা একটু কথা বলবো। না, আমরা তো যদি চাইছি না, মানুষ নিজে থেকেই টাকা দান করছে, যে যার খুশি সে তার দান করছে। ভালো লাগছে, আমরা খুব খুশি যে বাবরি মসজিদ হলো। হুমায়ুন কবির সাহেবকে আমাদের স্বাগতম, বাবরি মসজিদ করতে পেরেছে, এই জন্য বহুত বহুত ধন্যবাদ। আর টাকা কেউ জোর করে নিচ্ছে না, পাবলিক স্বেচ্ছায় টাকা দিচ্ছে। হ্যাঁ, সব হালাল হালাল টাকা দিচ্ছে, রাজমিস্ত্রি কাজ করে এসে টাকা দিচ্ছে, 200, 500, 150, 10, 20 সব দিচ্ছে। একেবারে শুনলেন, বেশিরভাগ রাজমিস্ত্রি তারা কিন্তু টাকা দিচ্ছে, ঘাম ঝরানো পয়সা বলছে, একেবারে হালাল পয়সা, হারাম পয়সা না এমনটাই বলছেন কিন্তু এখানকার যারা রয়েছে দায়িত্বে। সকাল 9:55 এই মুহূর্তে কিন্তু হাজার হাজার মানুষ, কিন্তু মানুষের যে একটা ঢল দেখাচ্ছে আপনাদের। আজ 6ই ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করবে বলেছিলেন যে হুমায়ুন কবির, ইতিমধ্যেই সকাল 9:55 তার মধ্যেই কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই ময়দান চত্বরে জড়ো হয়েছে, যেখানটায় ভিত্তি স্থাপন হবে। দাদা কোথা থেকে এসছি? বড়ুয়া থেকে এসছে, আমাদের এই পাশের গ্রাম। হ্যাঁ, খুবই ভালো, খুবই আনন্দিত মানুষ, আজ খুবই গর্বিত। এত এই যে আজকে মানে আমাদের মধ্যে যে আনন্দ, মানে বলি বোঝানোর মানে ভাষা নেই, বুঝতে পারলেন না? বাইরে না, আমি এখানেই ছিলাম। হ্যাঁ, এই যে আবেগে এসেছি, মানুষ কোথা থেকে চলে আসছে আমি নিজে পরিকল্পনা করতে পারছি না। যে হুমায়ুন কবির এত বড় উদ্যোগ নিয়েছে, ওপরবেলা তাকে এত শক্তি দিচ্ছে, সাহস দিচ্ছে, এত বাধার। খুব ভালো লাগছে আমার দেখে, খুবই ভালো লাগছে। আমি মির্জাপুর থেকে এসেছি, মির্জাপুর। হ্যাঁ, এখানে আমার নাম মনসুর আলী শেখ। আমি হুমায়ুন ভাইকে খুব ভালোবাসি। আমাদের বাবরি মসজিদ দরকার আমাদের এখানে। হুমায়ুন ভাই খুব ভালো কাজ করে না, এমনি মানুষের উন্নয়ন করে, বাবরি মসজিদ না, মানে উন্নয়ন ভালো করেছে। না, আমরা খুবই খুশি। আপনার যে হুমায়ুন সাহেব এই যে মসজিদ করবো বলছে, এটা আমরা বিশাল অনেক খুশি। আমরা মুর্শিদাবাদে সবাই খুশি, আমরা প্রচন্ড খুশি। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ কিন্তু মাথায় করে নিয়ে আসছে, মাথায় করে কোথা থেকে আসছেন? কাশীপুর, মাথায় করে নিয়ে আসছেন একেবারে একবারে কাশীপুর। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কোথা থেকে আসছেন? বীরভূম লামবাজার। বাপরে বাপ, বীরভূম থেকে মাথায় করে নিয়ে এসে ইনশাআল্লাহ। এই স্থানে ভিত্তি স্থাপন হয়েছে। এখানে দেখছেন নামাজ পড়ার কাজ চলছে, মাওলানা সাহেবরা দোয়া প্রার্থনা নামাজ পড়ছেন। এখানে হাজার হাজার মানুষ সকাল থেকে ভিড় জমতে শুরু করেছে। প্রত্যেকটি মানুষ আবেগপূর্ণভাবে এখানে দেখছেন। যেখানে শিলান্যাস হবে সেই স্পটটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সকালে সকালে পৌঁছে গেছি ছেতিয়ানি, যেখানে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হচ্ছে সেই জায়গায়। আমার একটি ফোন আসার জন্য লাইভ কেটে গিয়েছিল, আপনাদেরকে আবার লাইভে আসলাম। আমরা দেখেছি একজন মুসলিমকে সাসপেন্ড করা হয়েছে অপর এক মুসলিমের হাতে, ফিরাদ হাকিমের হাত থেকেই সাসপেন্ড লেটার পেয়েছে হুমায়ুন কবির। কি বলবেন এটা নিয়ে? লোহা দিয়ে কি লোহা কাটার পরিকল্পনা?
এই যে ইট নিয়ে আসছে দেখছেন, কোথা থেকে নিয়ে আসছেন ইট, কোথা থেকে নিয়ে আসছেন? কোথা থেকে নিয়ে আসছেন ইট? হাটা থেকে ইট আনছি, কোথা থেকে? হাটা থেকে। বাড়ি কোথায়? বাড়ি লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীক্রান্তপুর থেকে, ভাটা থেকে ইট নিয়ে আসছে। এই যে ইট, জল টল খাবে মিস্ত্রিরা, কাজ হবে, বদনা আছে, বসাব ফিরবে, অনেক কাজ হবে। ওর জন্য নিয়ে এলাম। আমি একটা ফেরিওয়ালা। ওনার যতটুকু সম্পূর্ণ চেষ্টা করছে, যতটুকু একটু না একটু সাহায্য করছে। আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি পাশে কাপাসিডাঙ্গা গ্রাম। কাপাসিডাঙ্গা থেকে চলে এসছে, দেখেন বদনালি এসছে, জকলি এসছে, মানুষের জন্য রুজু করার জন্য নিয়ে এসছে। আপনাদের কি দেখাবো মাথায় করে ইট নিয়ে আসছেন? কোথা থেকে নিয়ে আসছেন ইট? আমরা আসছি উত্তর 24 পরগনা থেকে নিয়ে আসছে ইট। উত্তর 24 পরগনা। আবেগপূর্ণ ভাবে দেখুন, বাবরি মসজিদ ভিত্তি স্থাপন করার জন্য উত্তর 24 হ্যাঁ, বেলডাঙ্গা বাবরি ভিত্তি প্রস্তর এখানে স্থাপন, এই সেই জায়গা দেখতে পাচ্ছেন। এবং এখানে বলবো আমি, হ্যাঁ দেখাতে, এই যে দেখতে পাচ্ছেন, যে যা পাচ্ছে মাথায় করে, একটা দুটো তিনটে, কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে, কেউ বা টোটোতে, কেউ বা অটোতে, যে যেখানে পাচ্ছে সেই রকম করে এখান থেকে ইট নিয়ে আসছে। তার কারণ বাবরি মসজিদ প্রস্তর, যে ভিত্তি প্রস্তর স্থাপন হবে, সেখানে যেন আমার একটা ইট থাকে, অর্থাৎ আমার এখানে যোগদান থাকে, এটাই মানুষের এখানে আবেগ। এবং সেটার জন্য এই রকম করে মানুষ নিয়ে যাচ্ছে, যে যেখানে পাচ্ছে সেই রকম করে কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বলবেন ভাই, এখানে মানুষের যে আবেগ? খুব ভালো হচ্ছে। হুমায়ুন কবির যেটি করেছে খুবই ভালো করেছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমরা বেলডাঙ্গার লোক খুব খুশি। পুরো টোটাল পশ্চিমবাংলার লোক আমরা খুব খুশি। মুসলমানরা আমরা তো কোনোদিন রাম মন্দিরের জন্য কোনোদিন কিছু বলিনি, তাহলে কারো কিছু এখানে বিরোধ করা অন্যায় হবে। হ্যাঁ, আবারও আসছি, আমি আগে প্রথমে দেখাবো, কথা বলবো, আপনারা লাইভে থাকবেন। হ্যাঁ, যে জিনিসটা আপনাদের বলছেন একটু দেখাতে বলবো। এই যে ভাই দেখতে পাচ্ছেন, এই যে ভাই দেখতে পাচ্ছেন, এই সিমেন্ট কিন্তু এখানে নেই। আপনি সিমেন্ট কোথা থেকে আনছেন? দাঁতপুর থেকে এখানে আপনি নিয়ে যাবেন, তাই তো? আচ্ছা, ওকে, যান, জ্যাম লেগে যাবে। হ্যাঁ, অর্থাৎ মানুষের আবেগ যেটা বলছিলাম আপনাদের, যে সেই মানুষের আবেগ এখানে যদি দেখায়, প্রত্যেকটা মানুষ একদম এখান থেকে শুরু, এবং সামনে কিন্তু 2 কিলোমিটার যদি আরো যায়, সেই 2 কিলোমিটার কিন্তু পুরো রাস্তায় এখনই, এই সকাল 9টা পার হয়েছে, এখনই এই অবস্থা। ভিত্তি প্রস্তর এখনো দেরি আছে। এই যদি সকালের অবস্থা হয়, এরপরে দুপুর 12টা হলে কি হবে সেটা আমিও ভাবতে পারছি না। এখানে এই যে টোটোই করে, অটোই করে, মানুষ হাতে করে, যে যা পাচ্ছে সেখান থেকে এখন এই বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য কিন্তু ইট হোক, সিমেন্ট হোক, পাথর হোক, যে যা পাচ্ছে নিজে থেকে আনছে বা অন্য কোথা থেকে আনছে। হ্যাঁ, কি এখানে আমাদের পাবলিকেই সবকিছু করে দিবে। ইট, সিমেন্ট, বালি, পাথর সব যে যেখান থেকে আসছে সব নিয়ে চলে আসছে আপন আপন বাড়ি থেকে। একটা পাঁচটা কোনো সরকারের আমাদের অনুদান চাই না, আমাদের নিজের পয়সা দিয়ে করে দিব। পাবলিক, জনগণ, সাধারণ সবাই সাথে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। অর্থাৎ কি সাধারণ মানুষ তারা বলছে যে আমরা নিজেদের ঘরের পয়সা থেকে, আমরা বাড়ি থেকে এনে